আসসালামু আলাইকুম গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমার নিজস্ব উপজেলা হাকিমপুর উপজেলা অর্থাৎ হিলি, এই হিলিকে প্রেজেন্ট করার জন্য সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো শুরুতেই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরছি আমার নিজের উপজেলা হাকিমপুর উপজেলা, তা পুরোটাই সম্পূর্ণ চেষ্টা করেছি তোলার জন্য। এরপরে আসলাম আমার হিলিতে যে মডেল মসজিদটি তৈরি, সেই মডেল মসজিদটি অনেক সুন্দরভাবে তৈরি করা এবং সেটি নামাজের ব্যবস্থাপনা এবং ওঠা নামার যে ব্যবস্থাটাও অনেক সুন্দর লাগে। এরপরে ওই মসজিদের পাশেই মহিলা কলেজ এলাকা, আসলে দক্ষিণ বাসুদেবপুর ধরে এখানে একটি সুন্দর মাদ্রাসা আছে, অনেক পুরাতন। তার পাশে অবস্থিত আমাদের মহিলা ডিগ্রি কলেজ, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ, যেখানে ইন্টারমিডিয়েট থেকে অনার্স কমপ্লিট পর্যন্ত করানো হয়। এরপরে আসতেছে বাংলাদেশ ইন্ডিয়া, আমাদের বাংলাদেশের একমাত্র রেল স্টেশন, যেটা ট্রেনের এক পাশ থেকে বাংলাদেশ আর এক পাশ থেকে ভারত। রেল লাইনটা আসলে আমাদের বর্ডার ঘেঁষেই তৈরি। তো এটা হচ্ছে আমাদের প্রাচীন রেলওয়ে স্টেশন, যেটা ব্রিটিশ আমলে তৈরি করা। আসলে 5 লেনের রেলওয়ে স্টেশন এটি। তো মূলত এটি সচরাচর দুইটি ব্যবহার করা হয়। তো এই স্টেশনটা আসলে মূলত আসছে আমাদের হিলি নাম থেকে, যেটা আগে পূর্বে এই অঞ্চলটি ব্রিটিশ আমলের নাম ছিল হিল্লি। আসলে হিলি নামটা আসছে ছোট ছোট পাহাড় থেকে। তো এই পাহাড় থেকেই আমাদের এই অঞ্চলটির নাম হয়েছে আসলে হিল থেকে হিলি। তো এখান থেকে আসলে বর্তমানে শুধুমাত্র 2টি আন্তনগর ট্রেন যাতায়াত করে, মানে থামে এবং যায়, বাকিগুলো সরাসরি চলে যায়, কেউ আর দাঁড়ায় না। আর একটি মাত্র লোকাল ট্রেন, যেটি ভিডিওতে দেখতে পাচ্ছেন, সেটা আসলে রকেট মেল বলে, এটি চিলাহাটি থেকে খুলনা যায়। তো এই আমাদের হিল স্টেশনে বর্তমানে অনেক মানুষজন চেষ্টায় আছে, আপ্রাণ চেষ্টা করতেছে। আমাদের সকলেরই দাবি যে হিলিতে সমস্ত আন্তনগর ট্রেনের ব্রেক হোক, এখান থেকে যাত্রীরা যেন যাইতে পারে। তো এই ট্রেনটি ছেড়ে যাচ্ছে খুলনার উদ্দেশ্যে। তো ট্রেনটি আরেকটু সামনে গেলে একটি মজার দৃশ্য হচ্ছে ওইটাই, যে ট্রেনের এক জানালা দিয়ে দেখলে বাংলাদেশের সীমানা, আরেক জানালা দিয়ে দেখলে ভারতের সীমানা। বাংলাদেশের এই একটি জায়গাটায় আসলে খুব সুন্দর লাগে, ভাবতেও ভালো লাগে যে আমি এরকম একটি সীমানাবর্তী এলাকার মানুষ। অনেকেই বলেছেন যে একটি ভালো করে একটি অঞ্চল প্রেজেন্ট করতে আমার নিজস্ব এলাকাটি কিছুদিন আগে আমি দিনাজপুর জেলাকে দেখিয়েছি। তো এটি হচ্ছে আমাদের বাংলাদেশ ভারতের চেকপোস্ট, অর্থাৎ এখান দিয়েই যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দিয়ে গেল, ওই চেকপোস্ট দিয়েই মানুষ অতিক্রম করে ভারতে প্রবেশ করে ভিসা পাসপোর্ট দিয়ে। আর এটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন দূর প্রান্ত থেকে লোকজন আসে, দেখতেই পাচ্ছেন। তো বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, ভিড় জমায়, ছবি ওঠায়, দেখে। আর এটি হচ্ছে আমাদের শুল্ক স্থান, আর এখান থেকে ইমিগ্রেশন করানো হয়, যেখানে আসলে ভারতে যাওয়ার জন্য। তো আমাদের খুব সুন্দর একটি পরিবেশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ। তো এখান থেকে আমার উচ্চ মাধ্যমিক লেভেল শুরু, এখানে আমার ছেলেবেলা কাটে। এর সঙ্গে পুরো অনেক বড় অংশটি আসলে ডিগ্রি কলেজটি আমাদের সরকারি, যেটা কিছুদিন আগে সরকারি কলেজ হিসেবে গণ্য হয়েছে। পাশে আমার হাই স্কুল জীবনে আরেকটি শিক্ষা কেন্দ্র বাংলাদেশ পাইলট স্কুল অ্যান্ড কলেজ, সেটি আসলে অনেক বড় একটি অঞ্চল নিয়ে তৈরি। তো জায়গাটি আগে অনেকগুলো পুরাতন বিল্ডিং ছিল, সেগুলো এখন ভাঙে নতুন বিল্ডিং করা হচ্ছে। পিছনে অলরেডি একটি নতুন বিল্ডিং করা হয়ে গেছে, সামনেটি আরও একটি নতুন হচ্ছে। পাশে আমাদের হিলিতে ছোট্ট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেটি মাত্র 50 শয্যা বিশিষ্ট। এটি এখন বর্তমানে অনেক ভালো। বাংলাদেশের দ্বিতীয় যে স্থলবন্দরটি আছে, সেটি হচ্ছে হিলি পানামা পোর্ট লিংক, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। বাংলাদেশ সরকার আসলে এর থেকে অনেক বেশি রাজস্ব আয় করে, যেটি অন্যান্য পোর্ট লিংকের থেকে অনেক বেশি। পাশেই একটু আগে আপনারা দেখতে পেলেন যে আমাদের হাকিমপুরে মিউনিসিপাল অর্থাৎ পৌরসভা,
তার পাশে আনসার ব্যাটালিয়ান। আর একটু বাইক নিয়ে যাইতেই আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমাদের এটা হিলির মূল কেন্দ্র, চার মাথা যেটা বলা হয়। একদিক দিয়ে সোজা চলে গেলে দিনাজপুর, আর আমার পেছন দিক দিয়ে গেলে এটা হচ্ছে বগুড়া, তার পাশে জয়পুরহাট, তার পাশে ওই দিক দিয়ে দিনাজপুর যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বিখ্যাত হিলিতে সোনারপট্টি বলা হয়। এটি আসলে এখানে স্বর্ণকাররা এখানে কাজ করে অনেক সুন্দর করে। এটা আমাদের যে কাস্টম অফিসটা ছিল, কাস্টম অফিসের যে মানে বড় থেকে যে বিল্ডিংগুলো হয় সেটি আসলে আমাদের শান্তিমোড়ে, দিল্লি শান্তিমোড় এই স্থানটিতে তৈরি হয়েছে। পাশে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। আসলে এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দেখে বুঝতে পারবেন একটি বিশাল একটি এন্ট্রি গাছ, যেটা পুরো ঈদগাহ মাঠটাকে ছায়া ভরিয়ে রাখে। অনেক ভালো লাগে ছোটোবেলা থেকে এই ঈদগাহ মাঠে নামাজ পড়া। পাশে যেটা দেখতে পাচ্ছেন আমাদের পল্লী বিদ্যুৎ এলাকা, এখান থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলের পল্লী বিদ্যুৎ সমিতি এখান থেকে তৈরি, এখান থেকে পরিচালনা হয়। পাশে আমাদের কেন্দ্রীয় কবরস্থান, অর্থাৎ আমাদের হিলিবাসী আসলে শেষ ঠিকানা। এখানে নতুন করে তৈরি করা হয়েছে যেটি সামনে দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা জানাজার স্থান। অন্যান্য কবরস্থানে এইরকম দৃশ্য আছে কিনা জানি না, বা এরকম ব্যবস্থাপনা যেটা আমাদের হিলি কবরস্থানে আছে। এই স্থানটি প্রায় 6 বিঘার উপরে কবরস্থানটি, যেখানে ওজোর ব্যবস্থাপনা, বিশাল একটি পুকুর এবং মনোরম একটি পরিবেশ, যেখানে মানুষজন কবরস্থানে যখন আসে, জিয়ারত করতে আসে, তখন অনেকে খুব শান্তিপূর্ণভাবে জিয়ারত করতে পারে। ওজোর ব্যবস্থাপনা, বসার জায়গা, বিশেষ করে কিছুটা সময় মানে মরহুম ব্যক্তিদের যখন দোয়া খুব শান্তিপূর্ণভাবে করতে পারে। আসলে এটি আমাদের সর্বশেষ ঠিকানা, আমাদের হিলিবাসী ম্যাক্সিমাম মানুষের শেষ ঠিকানা। তো একটু পরে আমরা দেখাচ্ছি যে মাছের বাজার আমাদের হিলিতে। অনেকে বলছিল যে মাছের বাজারটা দেখানোর জন্য, বা বিশেষ করে বাজারটা দেখানোর জন্য। এটি হচ্ছে আমাদের মাছের বাজার। এখানে বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন জায়গা থেকে আসে। আমাদের এখানে একবেলায় শুধু মাছের দোকান হয়। আর এখানে এবার দেখতে পাচ্ছেন আমাদের বাজারে, অর্থাৎ নিজস্ব এলাকার আমার বাজারের ভূমি অফিস, এবং এখানে কসমেটিকের দোকান শুরু, যেটা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলে এখানে কসমেটিক কেনার জন্য চলে আসে। তো এটি হচ্ছে আমাদের দিল্লিতে অনেক বড় বড় কসমেটিক দোকান, যেখানে মোটামুটি দেশি বিদেশি সব ধরনের পণ্য পাওয়া যায়, বিশেষ করে ইন্ডিয়ান পণ্যগুলো অনেক পাওয়া যায়। এটি আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে, যেটি দিল্লিতে যে ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায় সবগুলি মোটামুটি খুব ভালো, ইন্ডিয়া থেকে আনানো, যেগুলো মানুষ খুব নিঃসন্দেহে ক্রয় বিক্রয় করতে পারে। একটু পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আরও একটি বিখ্যাত জায়গা, যেখানে আসলে খুব মশলার জন্য বিখ্যাত আমাদের এই বাজারের এই অংশটি, যেখানে সব ধরনের মশলা পাওয়া যায় এবং খুব ভালো মানের। আমি জানি না আসলে সঠিক, তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে ভালো মশলাগুলো আমাদের হিলিতে পাওয়া যায়। এরপরে আসতেছে আমাদের কাঁচা সবজির দোকানগুলো, যেটা আসলে আমাদের উত্তর অঞ্চলে যে সবজিগুলো চাষ হয় সেগুলো এখানে অনেক পাওয়া যায়। এরপরে মশলার আরেকটি সাইড হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা। এগুলো আমাদের হিলিতে আসলে খুব বেশি যে দাম তা না, কারণ আমরা ইন্ডিয়ান থেকে অনেক পেঁয়াজ রসুন পাই। সেই সঙ্গে এখানে আমরা দেশি সবজি বা দেশি মশলাগুলো অনেক সহজলভ্যভাবে আমরা পাই, যেটা বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না। এখানে আমি এক দোকানদারের সাথে কথা বললাম, সে বললো যে বড় রসুনগুলো 120 টাকা কেজি, ছোটোগুলো 100 টাকা, আর পেঁয়াজ 46 টাকা কেজি পাইকারি। অন্যান্য জায়গাতে কত সেটা আমি বলতে পারবো না, আমাদের হিলিতে অনেক কম। আমাদের হিলিতে আরেকটি দৃষ্টি আকর্ষণ করা দোকান, সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর, যেখানে অনেক ধরনের ইন্ডিয়ান কাপড় এবং বাংলাদেশে অনেক দামি দামি কাপড় এবং সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়। সেই সঙ্গে জুতাও পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান জুতা এবং বাংলাদেশি জুতা, যেটা মানুষের জন্য খুব সহজলভ্য। এরপরে আসতেছি আমাদের ইলেকট্রিক দোকান, সীমান্ত ইলেকট্রনিক হাউস, যেখানে আমাদের অনেক ধরনের ইলেকট্রিক ডিভাইসগুলো পাওয়া যায়, দেশি পাওয়া যায়, ইন্ডিয়ানও পাওয়া যায়, যেটা মানুষের আয়ত্তের মধ্যে খুব ভালো ভালো জিনিস। এছাড়াও এই দোকানে সব ধরনের ডিভাইসগুলি পাওয়া যায়।
আমাদের আরও একটি সাইড হচ্ছে ফলের দোকান। আমাদের উত্তরবঙ্গ আসলে বিশেষ করে ফলের জন্য বিখ্যাত। তো আমাদের এই সাইডটা হচ্ছে ফলের বাজার। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম। আমাদের দিনাজপুর জেলা আম, লিচু, চিড়া, চাল এগুলোর জন্য বিখ্যাত। তো এগুলো আমাদের হিলিতে ব্যাপকভাবে পাওয়া যায়। তো ধন্যবাদ সকলকে। ভিডিও